হ্যালো বন্ধুরা, আমরা কিছুদিন আগে কক্সবাজার ঘুরতে এসেছিলাম, পাশের দিকে মেলা। তা বন্ধুকে বললাম চলো মেলা থেকে ঘুরে আসি। আরে ভাই বলুন কি, আমার বন্ধু সেই রকম খুশি হয়ে গেছে, আর আমার আরেকটা বন্ধু সে তো মহা খুশি। আমরা এই যে এই হোটেলে থাকি আর তার পাশেই মেলা, দেখুন কি অবস্থা। আর বন্ধুরা তো খুশি হয়ে গেছে যে মেলায় যাবো মেলায় যাবো। এই মেলাটা আর 10টা সাধারণ মেলার মতনই, একবারে সাধারণ মেলা, তবে কোনো স্পেশাল জিনিস এখানে নাই, কিন্তু দেখাচ্ছি এখানে কি কি আছে। কিন্তু বুঝছেন, আমাদের সাথে একটা স্পেশাল মানুষ আছে, সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় মাশরাফি ভাই। মাশরাফি ভাই কেমন আছে? বলতে আছে নাকি ভালো। যতই ভালো থাক, যখন আমার সাথে এসেছে তখন তার আমি ভালো থাকতে দিব না, বন্ধুরা সবাই বলুন। কিন্তু মাশরাফি ভাইকে বললাম এটা কিনে দিতে ওটা কিনে দিতে, মাশরাফি ভাই বলতেছে তার নাকি বাজেট কম। আমার কথা শুনে তার একেবারে মাথায় হাত পড়ে গেছে। হাঁটতে হাঁটতে একটু ঘোরাফেরা করার সাথে সাথে সামনের দিকে আমার বন্ধুরা হাজির। বলতেছে বন্ধু নৌকায় চড়া নৌকায় চড়া। আমি বলতেছি ভাই একটু দাঁড়া মাশরাফি ভাইয়ের সাথে একটু ঘুরে আসি, তারপর তুই নৌকায় চড়বি নাকি ট্রেনে চড়বি সেটা তোর ইচ্ছা ভাই, সেই যাই চড়াবো। তারপর সামনে যাইতেছিলাম আমরা, যাইতে যাইতে হুট করে খেলনাগাড়ির দিকে মাশরাফি ভাই থেমে গেছে। তারপরে মাশরাফি ভাই কি বলে আপনারাই শুনেন, একটু মনোযোগ দিয়ে শুনেন কি বলে মাশরাফি ভাই। গাড়ি কিনবো বুঝছেন, কয়েকদিনের মধ্যে আগে থেকে গাড়ি কিনে দিচ্ছি। কি বলতেছে মাশরাফি ভাই, তার বিয়ে হয় নাই, আগে বাচ্চার জন্য খেলনা কিনে রাখা দিচ্ছে। কি কথা বলে ভাই। তারপর আমরা মাশরাফি ভাইয়ের সাথে ঘুরে কিছু মাশরাফি ভাইকে পাম টাম দিয়ে টাকা হাতিয়ে নিয়ে চলে যাই। এদিকে সেদিকে আমার বন্ধুরা ঘড়ি টড়ি কিনছে, দেখুন। ঘড়ি কিনের পাশেই দেখলাম একটা পিচ্চি ছেলে বেলুন ফুকাইতেছে। তারপর আমরা হাঁটতে 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 হাঁটতেই হাঁটতে 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 ফুচকা খাইতে চলে আসলাম ফুচকার দোকানে। ফুচকা খাওয়ার পরে দেখা হচ্ছে, আর ফুচকা খাওয়া শেষে আমি আর আমার শেষরার মধ্যে একটু ঘুরতেছিলাম। এই দেখুন, শেষরা মানে শুধু শেষরা না, অনেক শেষরা অনেক। আমি ঘড়িতে সময় দেখছি রাত 9টা বাজে, এখন আমার বন্ধু বলতেছে এটা কোনো ঘড়ি হলো, কম দামি ঘড়ি। আমি বলছি তুই তো মেলায় হাফ প্যান্ট পরে আসছ, আর এটা নিয়ে ওকে ফাইজলামি করতেছিলাম আমার সাথে। এটা বলার পরে ও রাগ করে কাঁদতেছিল, দেখুন কীভাবে কাঁদতেছে। ওর কান্না দেখে আমার কষ্টের বদলে হাসি আটকাতে পারলাম না। আমার একটা বন্ধুকে বললাম তুই কি কিছু খাবি নাকি? কথাটা বলা শেষ হওয়ার আগে সে আমাকে ঝালমুড়ির দোকানে নিয়ে আসলো, বললো ঝালমুড়ি অর্ডার দে। আর শেষটা বন্ধুটা কিরকম করে হাসছে দেখুন। আমি বলতেছি তোরা কি অর্ডার দে, কেউ বলছে না 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 আমাকে অর্ডার দিতে হবে নাকি। কিছুক্ষণ পরে ঝালমুড়িটাও চলে আসে, আর আমি আস্তে যে তুলতেছিলাম, তোলার আগে দেখি সবার ঝালমুড়ি খাওয়া শেষ। দেখুন এইটা কীভাবে কাটছে, আর শেষটা বন্ধু দিকে দেখেন কীভাবে খায়। ওরা নাকি আচার খাবে, আমি কিনে দিই না দেখে দেখুন শেষরাটা কীভাবে আচারের দিকে চায় রয়েছে দেখেন। ও খালি ঘুরতেছে আর আচারের দিকে তাকিয়ে রয়েছে দেখেন। ভাই ওর শেষরামির লেভেলটা কত দূর দেখেন ভাই। আমি এই কথাটা বললাম দেখে দাঁত বের করে আসছে দেখুন। ভাই শেষরাটা আমার পিছে পিছে যে বলতেছে ভাই প্লিজ একবার আচার খাওয়া একবার, বলতেছে দেখেন কীভাবে হাত পেতে যাইতেছে। সবার শেষে আমি একটু স্পিড খেলাম আর আমার বন্ধুকে খাওয়াই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আল্লাহ হাফেজ, আবার আসবে।